বুধবার সকাল ৮:১০ মঙ্গলবার সন্ধ্যায় ইতালির রোম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হয়ে ঢাকায় এসে পৌঁছান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। ইমিগ্রেশন শেষে ঘণ্টাখানেক পর তাকে নিয়ে বের হয়ে আসেন বাফুফের কর্তারা। এদিন ফাহমিদুলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আসেন ফুটবল সমর্থক গোষ্ঠী বাংলাদেশি ফুটবল আল্ট্রাস। হামজা সমিতদের সাথে দেশের ফুটবলের নবজোয়ারে বড় ভূমিকা রাখবেন ফাহমিদুল, বিশ্বাস তাদের। হামজা চৌধুরী চলে আসছে, ফাহমিদুল আসছে, তো ওভারঅল সব কিছু মিলে বাংলাদেশের ফুটবল ফ্যানরা এবং বাংলাদেশের ফুটবল ডেভেলপে এখন এগিয়ে যাবে এবং নতুন এক উন্মাদনা যুক্ত হলো। আমরা অনেক কিছু করার পর ফাহমিদুলরে পাইছি, তো ওরে দলে সুযোগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটাই ভালো একটা ম্যাচ উপহার দেবে, এটাই আমরা কাম্য করি। দিনটা আমাদের কাছে স্বপ্নের মতো, আর আমরা মনে করি ফাহমিদুলের আজকে বাংলাদেশে আসা একটা নতুন যুগের সূচনা হয়েছে। আমরা রমজানে আন্দোলন করছি, আমাদের আন্দোলন সফল হয়েছে, এটার চেয়ে বড় আর কোনো কিছু নাই। তারপরে আমরা অনেক দিন ধরে একজন ফরওয়ার্ডের অভাবে আছিলাম, আশা করি ফাহমিদুল তা পূরণ করবে। এর আগে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে ছিলেন এই ইতালিয়ান প্রবাসী ফুটবলার, যদিও মূল স্কোয়াডে জায়গা হয়নি তার। সৌদি আরবে ক্যাম্প করে তিনি ফিরে গিয়েছিলেন ইতালিতে। এরপরেই ওঠে সমালোচনার ঝড়। কেন ফাহমিদুলকে নেওয়া হলো না তা নিয়ে প্রশ্নবাণ ছুড়ে দেন সমর্থকরা। ইতালির একটি লিগে ওলাবিয়া কেলসিও এফসির হয়ে খেলেন ফাহমিদুল। এবার বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা এই ফরওয়ার্ডের। সব ঠিক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে ফাহমিদুল ইসলামের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।